গতবার মামলাটাতে সঞ্জীব মেহতা তে সেকেন্ড ম্যান মাননীয় জাজ হিসাবে স্থান পেয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকছেন মাননীয় সঞ্জয় কুমার কারোলের সাথে। যে মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সেকেন্ড ম্যান হিসাবে কিন্তু মাননীয় এই যে সঞ্জয় কারোল দুবার কিন্তু তার সঙ্গেই বসেছিলেন এবং এখন তিনি 1 নম্বর জাজ হিসাবে তিনি আমাদের মামলাটি শুনছেন। এখানে সঞ্জয় কারোল যেমন আছে তেমন প্রশান্ত কুমার মিশ্র তিনিও কিন্তু আমাদের এই ডিএ মামলাটা দুবার তিনি বসেছিলেন মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে। তিনি যে বসেছিলেন সেই দুটো ডেটও আমি বলে দিচ্ছি, 5/2/24 এবং 18/3/24। এই পরপর দুটি মামলাতে তিনি কিন্তু মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছিলেন। অর্থাৎ ডিএ মামলাটি সম্বন্ধে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কিন্তু ওয়াকিবহাল বলেই আমরা মনে করি। এবং এই ব্যাপারটি যখন বিগত দিনগুলোতে হয়েছিল আপনারা জানেন না হয়তো, আমরা তো সবগুলোকে লক্ষ্য করেছি এবং আমাদের লিপিবদ্ধও আছে। এই যে মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সঞ্জয় কুমার, জেবি পারদিওয়াল, পঙ্কজ মিত্তাল এরাও কিন্তু বসেছিলেন। অর্থাৎ এই যে ডিএ মামলাটির সঙ্গে কিন্তু অনেক বিচারপতি কিন্তু সংযুক্ত ছিলেন। সেক্ষেত্রে প্রশান্ত কুমার মিশ্রও ছিলেন। এবার আমাদের মামলাটির সেকেন্ড ম্যান জাজ হিসাবে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকবেন। এক্ষেত্রে আরও একটা বলি, আমরা তো খোঁজখবর নিয়েছি এবং যেমন গতবার এই মামলা শোনার সময় মাননীয় সঞ্জয় কারোল বলেছিলেন আমি ডিএ মামলা সম্বন্ধে ওয়াকিবহাল, এবং যেদিন রায়টা হয়েছিল 16ই মে তিনি সেদিনও বলেছিলেন ডিএ মামলার প্রতিটি পদক্ষেপই কিন্তু আমার পড়া আছে। অর্থাৎ আমি জানি এই ডিএ মামলাটার প্রেক্ষিত আমার ভালো মতোই জানা আছে এবং এই যে মামলার প্রেক্ষিত যে ফাইলগুলো যখন কজ লিস্ট প্রকাশ পেয়ে যায় তারপরে বিচারপতিদ্বয়ের কাছে ফাইলগুলো চলে যায় এবং তারা এক ঝলক দেখেও নেয়। অর্থাৎ এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না।